নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। তো আজকের ব্লগে শুধু আমি কি রান্নাবান্না করলাম আজকে সেটাই দেখাবো, কারণ আমার মা বাড়িতে নেই, তাই আজকে রান্নাবান্নাটা আমিই করতেছি। তো দেখেন, প্রথমেই সব কিছু কেটে গুছিয়ে নিয়ে তারপরে রান্না করতে বসেছি। আসলে আমি তো মায়ের মতো এক্সপার্ট নই, তাই আগে সব কিছু গুছিয়ে তারপরে একেবারেই রান্না করতে বসেছি। প্রথমে মাছগুলোই ভাজতেছি। এখানে আছে ট্যাংরা মাছ আর 2 পিস আছে পোনা মাছ। তো মাছ ভাজাটা কিন্তু অনেক বড় একটা প্যারা, কারণ মাছ ভাজতে গেলে অনেক সময় কড়াইতে লেগে যায়, আর কড়াইতে একবার লেগে গেলে মাছ ভাজাটা ভালো হয় না, আর তরকারিতে দিলে ভেঙে যায়। তো মাছ ভাজা হয়ে গেলে এই যে গামলায় তুলে নিচ্ছি। তারপর তুলে সেই তেলেই একটু জিরে ফোড়ন দিয়ে, জল দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে জলটা ঢেকে দেব। দিয়ে জলটা উতরোয় গেলে তার ভিতরে বিচি কলা, আমরা এটাকে দয়া কলা বলি, আপনারা কী বলেন সেটা কমেন্ট করে জানাবেন। এটা দিয়ে আবার ঢাকনা লাগিয়ে দেব। তো আমরা এভাবেই কলাটা রান্না করি। এক এক জায়গায় মানুষ এক এক রকমভাবে রান্না করে। তো আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা কিভাবে করেন সেটা আমাকে বলতে পারেন। তো এই যে দেখেন রান্নাঘরের অবস্থা। আসলে আমাদের রান্নাঘরটা একটু মানে খারাপ। আপনাদের কি মানিয়ে নেবেন কি বলবো, কারণ রান্নাঘরটা নতুন করে আমাদের বানাবে, তার কারণে এখানে কোনো মতে রান্না করে আমরা ঘরে ধরে নিয়ে যাই। এখানে খাই না, এখান থেকে শুধু রান্না করি। তো দেখেন, তারপর কলা রান্না হয়ে গেলে এখানে পেঁপে রান্না করতেছি। পেঁপে দিয়ে ট্যাংরা মাছ দিয়ে ঝোল করব। ঝোলও না, ঘন্ট হবে আর কি, শুকনো শুকনো। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভিডিওগুলো দেখলে তাহলে আমার ভিডিও করার উৎসাহটা বাড়বে। প্লিজ আমার নতুন চ্যানেলটার পাশে থাকবেন। তো এই যে পেঁপেটা ভালো করে ভেজে তারপর জল দিয়ে দিয়েছি। পরে আমি তেলে দেব, কারণ আমার জিরে দিইনি প্রথমে একটু সেদ্ধ করে তারপরে মাছ দিয়ে একটু জ্বালিয়ে তারপরে জিরে দিয়ে তেলে দেব। এই যে দেখেন তরকারি কালারটা কত সুন্দর এসেছে না, একদম সাদা মাটা তরকারি। এই যে মাছ দিয়ে দিলাম। তো মাছ দেওয়া হয়ে গেলে, তরকারি সেদ্ধ হয়ে গেলে তারপর ভালো করে ঘুটে তেলে দিয়ে দিয়েছি। দেখেন তেলে দিয়ে দিয়েছি আসলে। তারপর একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আসলে একা একা ভিডিও করতে গেলে তো সব কিছু নেওয়া যায় না, একটু একটু নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার তরকারিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।